পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, ভোটের মাঠে সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং এবার ধারণা করা হচ্ছে মুসলিম ভোটারদের ভোট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেখানকার সমীকরণটা আসলে কেমন হতে পারে? ভোট এবং সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা 6টায় এবং 16টি জেলার 152টি আসনে কিন্তু ভোট গ্রহণ হবে, যার ভিতরে উল্লেখযোগ্য দুই প্রার্থী আছেন কংগ্রেসের প্রাক্তন আর কি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং ভারতবর্ষের লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি কিন্তু বহরমপুর থেকে দাঁড়িয়েছেন। অন্যদিকে নন্দীগ্রাম থেকে রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু ভোটে লড়বেন। মোট 1472 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে প্রায় 3,60,00,000-এর কিছু বেশি ভোটার। এবং এই প্রথম কিন্তু পশ্চিমবঙ্গে এই যে 152টি আসনের আগামীকাল প্রথম দফা নির্বাচন হবে, সেখানে কিন্তু 2,40,000 আধা সেনা মোতায়েন হয়েছে এবং ভারতবর্ষের ইতিহাসে বিশেষ করে পশ্চিমবঙ্গে ভোট রাজনীতিতে এই প্রথম এত বিপুল পরিমাণ আধা সেনা কিন্তু নিয়োজিত হয়েছে ভোট পরিচালনা, অর্থাৎ ভোটের যে নিরাপত্তা, যাতে করে কোনো হিংসা এবং রিগিং না হয় সেগুলো ঠেকাতে। পাশাপাশি এই যে এবারের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তৃণমূল এগিয়ে এই কারণেই বলা হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের যে প্রায় 30% ভোটার, সেই ভোট গত 15 বছর ধরে কিন্তু শাসক তৃণমূল পেয়ে আসছে। এর আগে এই ভোটটি পেত বাম এবং বিজেপি কিন্তু এবারই প্রথম এই যে লড়াইয়ে অংশ নিচ্ছে তৃণমূলের বিরুদ্ধে আর কি নেক টু নেক ফাইট দেবে বলছে। সেক্ষেত্রে এই যে মুসলিম ভোট পাবে না বিজেপি, সেক্ষেত্রে তারা 70% ভোট নিয়ে সরকার কিন্তু লড়ছে এবং গত 15 দিন ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে অবস্থান করছেন এবং এবারের যে ভোট মেশিনারি, সেই ভোট মেশিনারি শাসক আর কি পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল এবং কেন্দ্রীয় শাসক বিজেপি হচ্ছে লড়াই। পাশাপাশি যে এসআইআর এ প্রায় 83 লক্ষ বাতিল হয়েছে, সেটা একটা ফ্যাক্টর। বিশেষ করে 58 লক্ষ মৃত এবং শিফটিং এবং ভুয়ো ভোটার, যে ভোটারদের দিয়েই কিন্তু ছাপ্পা দেওয়া হতো অতীতে বামফ্রন্ট এবং বর্তমানে তৃণমূল, এমনটা অভিযোগ। তো স্বাভাবিকভাবে এবারের ভোটার। অনেক ধন্যবাদ সত্যজিৎ আপনাকে। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সত্যজিৎ চক্রবর্তী।